আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। পরবর্তীতে আবার আমার এই সকল নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিও পাওয়ার জন্য কেউ কিন্তু ব্লগ ভিডিওগুলো মিস করবে না। তো আবারও আমাদের এই কবুতরটা একই সমস্যা দেখা দিচ্ছে। আমাদের কবুতরে কিন্তু মানে অন্য কবুতরে কিন্তু ধান আটকার সমস্যাটা হয় না, কিন্তু এই কবুতরটার একটু বেশি বেশি সমস্যা হইতেছে। তো এই জন্যই কবুতর মনে করেন যে আমরা যখন এটা কবুতরের ভিতর থেকে ধান বাই করি, এটার কিন্তু শরীরটা দুর্বল হয়ে পড়ে। বর্তমানে পায়রা কবুতরটা এখানকার শরীরটা দুর্বল আছে, আর এর ভিতরে আমরা খাবার টাবার দিয়ে এটা রোদ্রে শুকাইতে দিন কবুতরটা। কারণ চালের উপরে দেন নিয়েছিলাম, তো ফিকে দিছি, ফিকে দেওয়ার পরে কবুতরটা নিচে মাটিয়াতে বাড়ি খেলো, মানে পাখাটা উড়াইতে পারতেছে না। কতটা শরীর দুর্বল হয় তাহলে একটু চিন্তা ভাবনা করেন। তাহলে আমাদের আর একটা বোতল নাই এবারে দিয়ে দিলে, এত বিশাল জায়গা খাওয়ার না কোনো মানে আসল না। আর ওটা খুলে আলে থাকো আজকাল ভাই থাক, বোতল আছে। এটা খাবার দিয়ে রোদ দিলে ওটার জন্য পানি মধ্যে লিলে না ধর এটি দিয়ে চিকনটা দিয়ে এটি এলা কবুতরটা মানে অনেকটাই দুর্বল হয়ে গেছে। খা 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 খা, খাবইনি খেয়ে দাও। এই ডাকনা আগে দাও। ডাকনা না দিদি। আর এটা হলো আমাদের এই কবুতরের পাড়ি। এই যে এই কবুতরটা দেখেন, এই যে বাড়িটা, এই হলো আমাদের পাড়ি। এই যে নিচে নামলো, এটাই পাড়ি। কবুতরটা এমনি ভালোই আছিল, ডাকও ভালো ছিল, কারণ কয়েকদিন পর পরে এরকম দুর্বল হয়ে পড়ে। ওবি থাকতো আদার দিলাম, এটা আদারটা ওর মধ্যে দিয়ে দে। হাতে নি আস্তে আস্তে দিয়ে দে। আমরা খাই লিছি। অবশ্যই খাবো, খাবো না গে। পানিতে 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 জোয়ার না ছিল কবিতে সমস্যা হয়েছে। আর দিস না, আর দিস বেশি দিস না। না কায়া রুইতের মধ্যে শুকা বাকি কোনো দিবি, হিন্দু দিবি না বাইরে দিবি দিলা মনে করেন যে ই করতে আছে ওই যে আর উঠবে দে, ওই আগাটা উঠবেটা নাই দে। হ্যাঁ ঠিক আছে, রুই দেও পাবো, সবই পাবো। আল্লাহর রহমতে এটার কবুতরটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো গা। অবশ্যই রুই দিয়ে মনে করেন যে একটু শুকাইতে দেওয়া হয়েছে। কবুতরটা গতকাল থেকে খাবার খায় নাই। এরকম সমস্যা থাকলে কবুতর দুর্বল হয়ে পড়ে এবং কি খাবার খাওয়া কিন্তু বন্ধ করে দেয়। তো আমি একটু এসা দিয়ে আগে খাবারের সামনে দেওয়ার চেষ্টা করি। মানে এর আগে যে অবস্থা হয়েছিল এই অবস্থা অনুযায়ী দেশি একটা খোলা দিয়ে আগে দেখিনি কবুতর ডাক খাবারের ম্যাগ দিয়ে পানি যে খাওয়া দিছি পানি খাই উলিলে মানে প্রচুর পানি খরচ হয়েছে। কিন্তু আমরা এই যে পিচকারির মাধ্যমে কিন্তু কবুতরটার একটু চিকিৎসা নেওয়া হয়েছে, কারণ নাক পরিষ্কার করার জন্য আর কি দিয়েছিলাম। এভাবে আমাদের এই যে রেল পায়রি, এই কবুতরের পায়রার পায়রি এটা নাই এরকম ওইটা গেল কোনো আছে কেবল নাম ছিল। হ্যাঁ কেবল নাম ছিল। একটু দেখেন আমরা এই যে কবুতরটা, এটা আমরা এই যে খড়ের খাঁচার এই পাশে রেখে দিলাম। আর একটা বিষয় হলো যে এই কবুতরটা যেহেতু একলা না রাখতে চাইতেছি, সেই জন্য আমরা পায়রি কবুতরটা কিন্তু সাথে দিছি। এই যে এখানকার মনে করেন যে যদি শুইকা যায় আল্লাহর মধ্যে কিন্তু খাবার দাবার ঠিক মতো খাবার খাবো। একবার শুকিয়ে গেলি টনটন হয়ে গেলি। এর আগে মনে করেন যে এটা তো কম হয়েছে। এর আগে যখন আমরা কবুতর ধরা এই সমস্যা হয়েছিল কবুতরটার, তখন কিন্তু অনেক কষ্ট হয়েছে, প্রায় 1 ঘন্টার মতো কষ্ট হয়েছে। এবার তা কষ্ট নয়, 4 থেকে 5 মিনিট সময় লাগছে। লাগার পরে কিন্তু আমরা কবুতরটা সুস্থ করতে পারছি, মোটামুটি আল্লাহর মধ্যে সুস্থ হয়ে গেছে। তো এখন আমাদের দেখার বিষয় হলো যে কবুতরটা
পাড়িটা কিন্তু এরা মনে হয় চিনতে পারতেছে না। পাড়িটা অবশ্য ডাক যদি ঠিক থাকতো তাহলে কিন্তু চিনতে পারতো। আর এটার ঠোনার মধ্যে অতিরিক্ত পানি আছে বর্তমানে। এটা দ্বিতীয় ঘরের মধ্যে আওয়ার চেষ্টা করতেছে। এটা এরা জোট নিয়েছিল, এই যে এই পাড়িটাই জোড়া নিয়েছিল এই যে এই পায়রার সাথে। এই যে দেখতেছেন যেটা জোড়া লাগাই দিছি, কিন্তু এটার আসল জোড়া ছিল এই ৩ নম্বর ঘরে যে পায়রায়, মনে করেন যে পায়রায়। দেখি এটা ঘরের মধ্যে যায় নাকি। ওদের ডাইরেক্ট অসুস্থ ভাব আছিল, এই কারণে মনে করেন যে সমস্যা। এই যে এরা জোড়া নেই ওইটার সাথে, এই যে আন্ডা যান এদের হরিণ। এখনকার মোটমাট খালি মনে করেন যে জোড়া এরকম হইতেছে কি আমি বলতে পারতেছি না, তবে খুব তাড়াতাড়ি মনে করেন যে কবুতর এটা জোড়া নিলে ওইটা জোড়াটাও ঠিক থাকলো, এরা জোড়াটাও ঠিক গেলো, কোনো সমস্যা থাকলো না। আর আমাদের একটা মানে পায়রা খালি থাকার সম্ভাবনা আছে, আর ওইটার খুব তাড়াতাড়ি ওইটা ডাকতেছে, কবুতর পায়রাটা ডাকতেছে আমার। পায়রা কিন্তু জোড়া নিতেছে ডাকার সাথে সাথে, কারণ এটা দুটি আগে থেকে ওইটার সাথে ছিল। আর এখানকার বিষয় হলো যে কবুতরটা তাড়াতাড়ি সুস্থ হইলে নতুন করে আবার এর আগে যে পাড়াপাড়ি দুইটা যদি ঠিক মতো ঘষি ওম না দেয়, তাই সেক্ষেত্রে কিন্তু ফুটার সম্ভাবনাটা খুব কম থাকে। তো এই জন্যই ঘষি ওম দেওয়াটাই মনে করেন যে জটিল একটা বিষয়। এই ২ নম্বর খড়টা আমাদের আটকায় রাখা লাগছিল, কারণ যেহেতু পায়রা নাই সেহেতু এটার সাথে আটকা রাখাটাই সবচেয়ে ভালো ছিল। মানে এই ৩য় নম্বর খড়ের যে কবুতরটা, এটার কোনো কিন্তু সমস্যা ছিল না। তারপরে মনে করেন যে হঠাৎ করে মনে করেন যে এই রকম হয়েছে। তো এই বিষয়গুলো আমাদের আসলে বুঝতে হবে। যারা ভিডিওটা যেখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের কবুতরের খোঁজ খবরটা বেশি রাখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সবচেয়ে বেশি ভালো হবে। এটা এরকম কবুতর জীবনে আমি আনতে না, কারণ ডাকে একটু সমস্যা আছে, তো মানে বেশি ডাকতে পারে না। আর একটু ডাক ভালো হলে সবচেয়ে বেশি ভালো হয়। আবার এই সাইডে না দেয় ওই সাইডে দেওয়াটা ভালো ছিল, কারণ কবুতর ডাকলে এই সাইডে ওই পাশে ই করবো। আর এই যে গিরিবাসটা যে আছে, সারাদিনই মনে করেন যে এরা খাবার এইখান থেকে যে তুই খাবার দিয়ে খায়াল দিব। তো আমার একটা কাজ হলো যে এটা খকাইয়া ওই পাশে দেওয়া। এই পাশে দিলে আর খাইতে পারবো না, কোনো কিছুই করতে পারবো না, দিয়ে দিলাম। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।